হে ভগবান, আজি প্রদীপের কাছে বিয়াও ঠিক করিবা। বিয়াও ঠিক হয়েছে কিনা এতক্ষণও তো আসে না। বাড়ির কাজগুলো তো মোর সারা হয়ে গেছে, কিন্তু এতক্ষণও আসে না। দেখো বাড়ির কতক্ষণই আইসে। কইরে প্রদীপের মাও বাড়ি আসিস না করতে গেছি? হ্যাঁ আমি বাড়িতে আছো, তুই আসিস? আয় আয় আয়, ঘরের ভিতরে আয়। সত্যি কইছিল ভাই, কাপাসু রায়ের এখন পশ্চিম বিটি আছে, আমার বাড়িত খুবই মানাবে। কি? মোর দেখিয়া খুবই পছন্দ হয়েছে। তোমার দেখে পছন্দ হয়ে গেছে? পছন্দ হয়েছে মানে দিন তারিখ তামালে ধরে আসছো। ও তোমরা দিন তারিখ ধরে আসেন? হ্যাঁ হ্যাঁ, তো কয়েক তো প্রদীপ কি কোয়া হয়েছে বেটার? না, আজি প্রদীপ তো বাড়িতে আসে না। কি আর কই বিয়ার কথা? ওই বিয়ার কথা কম না রে। প্রদীপ বাড়িতে আসে না মানে টাকা 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 এলাই টাকা বিহার কথা কোয়া লাগবে। ঠিক আছে ঠিক আছে, আজ আমি ডাকায় নিয়ে আসি। বাবা প্রদীপ, ও বাবা প্রদীপ, আয় তো বাবা, তোর সাথে না কোন গল্প আছে। মা তুমি কেন ডাকালো? মা কেন কয়েক তোকে? হ্যাঁ বাবা, তুমি কেনে ডাকানো? তাহলে শুন। দেখ বাবা, তুই তো আমার একটাই বেটা, আর দিনের হাওয়াও খুব খারাপ। দেখ বাবা, তোকে যে আমরা বিয়েও দিবার চাই বাবা। না মা না, এই তোমার লেখাপড়া করবার বয়স, মুই এই বসে বিবাহ করে পারিম না মা, মুই বিবাহ করিম না। কেন বাবা, তোর যে বিহার দিন তারিখ সবে পাকা হয়ে গেছে বাবা। কি তোমরা মোর বিহার দিন তারিখ সবাই পাকা করে ফেলাইছেন? হ্যাঁ বাবা প্রদীপ। আচ্ছা কত মা, তোমরা যখন বিবাহ ঠিক করে ফেলাইছেন, মুই কি বিবাহ না করি পারো? ঠিক আছে, তোমার কথাতে আমি রাজি আছো, কিন্তু শ্বশুরবাড়ির ডিমেন্ড কি কি পাওয়া যাবে কয়েক তো মা? প্রদীপ, আমার বাড়ির তো কিছুই অভাব নাই, তুই শ্বশুর বাড়ি কি ডিমের নিয়ে কি করবো বাবা? না, না, তা তুই তো- শ্বশুর ঘরের ডিমের নিস না বাবা। তাও তো শুনবার লাগে মা, কি কি পাওয়া যাবে? প্রদীপ, ওই তো ডিমেনের কথা শুনুক নাই, তোর বাপকেও না। বাবা তোমরা তো ওর বিবাহ ঠিক করে ফেলাইছেন, কিন্তু কত বাবা এলা শ্বশুরবাড়ির ডিমেন্ড কি কি পাওয়া যাবে? বাবা প্রদীপ, তোর শ্বশুর বাড়ি নিহাত গরিব, কিছুই দিবার পারবার নয়। তাছাড়া মুই বিনা ডিমেন্ডে তোর বিয়া ঠিক করে ফেলাইছি। না বাবা, মুই কিন্তু বিবাহ করতে পারিম না, মুই ডিমেন্ড ছাড়া কিছুতেই বিবাহ করতে পারিম না। মোর তো একটা মান সম্মান আছে, যদি চ্যাংড়ালা কয় যে প্রদীপ শ্বশুরবাড়ি কি কি পারে বলে কিছুই নাই। না বাবা, মোর একটা মান সম্মান বলিয়া কথা, মুই কিন্তু ডিমেন্ড ছাড়া কিছুতেই বিবাহ করতে পারিম না। ও, তোর মান সম্মানটা তুই দেখলু, আর মুই যে এলাই বিয়া ঠিক করে ফেলাইছু, এটা মোর মান সম্মানটা দেখলু না? দেখ বাবা, বিহাটা তুই করবো, বিহা করি মুই কিন্তু ডিমেন্ড ছাড়া কিছুতেই বিবাহ করতে পারিম না। মুই যাছো বাবা, মুই যাছো, মুই ডিমেন্ড ছাড়া কিছুতেই বিবাহ করিম না। মুই যাছো ঘরের দিক যাছো। দেখলু প্রদীপের মাও, মুই আগতে কইছু না যে বেটা কিন্তু কহা লাগিবে, এলাই মোক ভালো লাগে না। ঠিক আছে, এলা তাহলে কি করা যায় কত? প্রদীপের বাপ, ওই কবার চাও কি যে তোমরা যাও না ডিমেনের কথাটা পাকা করে আইসো। ও, মোক আবার যাওয়া লাগবে ডিমিনের কথা পাকা করিবা? ঠিক আছে, তাহলে আমি এলাই যাচ্ছু ওই কাপাসুরের বাড়ি ডিমেন ঠিক করবার বাদে তুই এলা থাকিস আর বিহার জোগাড় যন্ত্রণা কর। মুই এলাই যাম আর এলাই আসিম। ঠিক আছে, তুই এলা ঠিক আছে। থাকিস, মুই যাচ্ছু। ঠিক আছে, তোমরা যাও, তাড়াতাড়ি ফিরে আসিবেন। না, আজ বিহাও তো লাগিয়ে গেছে, বিহার অনেক যোগান যন্ত্র বাকি আছে, তাড়াতাড়ি করিয়া ওই বিহার যোগান যন্ত্রণা করো। মই যা। এই তো রাতি পয়লে মোর সোনালী বেটির বিহাও, কত আনন্দ হইবে। আসিবে বরযাত্রী, বরযাত্রী আসলে মোর সোনালী বেটি মুখ ছাড়ি চলে যাবে শ্বশুর ঘর। ছাওয়াটা ছোট থেকে মাও মারিয়ার মতো মানছি হয়েছে, কোনোদিন সুখ দিবার পারো নাই। হেলা রাতি পয়লে মোর সোনালী বেটি বড় ঘর চলে যাইবে, বেটির সুখে যে বাবার সুখ। ভাই কাপাসু, ও ভাই কাপাসু, গায়ে বিহার থেকে আমি আবার আসছি ও ভাই। দাদা আয়, দাদা আয় আয়, ঘরের দিক আয় দাদা, তুই বাইরের দিক কেনে দাদা? হ্যাঁ, হ্যাঁ, ভাই। রাতি পয়লে হইবে বিহাও। হ্যাঁ, হ্যাঁ। এলা তুই কি মনে করি দাদা? ভাই কাপাসু, মুই এলা কি মনে করে আসছি জানিস? হ্যাঁ দাদা। এই বিহা মনে হয় আর হবার নয় ভাই। দাদা এই বিয়া হবার না কেনে দাদা? কেনে এই বিয়া হবার নয় কেনে? শোন ভাই কাপাসু, বিহার দিন তারিখ তো তামালে পাকা হয়ে গেছে, আর আমার কেনাকাটাও হয়ে গেছে, কিন্তু বাড়ির যাই বেটার সঙ্গে আলোচনা করে দেখলু বেটা এলা ডিমেন্ড ছাড়া কিছুতেই বিহা করে না, ও তো হয় এলা কি করা যায়? না দাদা না, তুই মোক কথা দিছিস ডিমেন্ড ছাড়া হইবে বেটির বিহাও। হ্যাঁ হ্যাঁ, এলা আমি কেমন করে ডিমেন্ড দিম দাদা? বুঝে টাকা দিবার পারিম না, এমন কথা কইস না দাদা। শোন ভাই, আজকে হতে সবাই জানে, আজি হাতে বিটি বিহা দিলে
কিছু না কিছু ডিমেন্ড দিবাই না হয়। দাদা না দাদা মুই যে বড় গরিব মুই যে ডিমেন্ড দিবার পারিম না দাদা মুই যে ডিমেন্ড দিবার পারিম না। শোন ভাই কাপাসু, তুই কিছু দিবার পারবার নাই। না দাদা না মুই যে কিছুই দিবার পারিম না। তাহলে কিছু যদি এবং তো নাই দিবার পারিস, তাহলে তোর বাড়ির তো আর থাকিয়া মোর লাভ নাই। মুই তাহলে এলাই চলে যাচ্ছি। দাদা দাদা তোর মেয়ে পাও ধরি কম দাদা, তোর মেয়ে পাও ধরি কম। এই বিহাতি ভাগিয়া যাইস না দাদা, এই বিয়া ভাগি দিলে যে মোর সোনারে বেটি কলঙ্ক হইবে। রাতি পয়লে আসিবে আত্মীয় স্বজন, যদি আসিয়া দেখে যে বিয়াও হয় নাই, তাহলে যে সবাই মোর সোনালি বেটি কলঙ্কিনী কলঙ্কিনী করে গালি দিবে দাদা, সবাই কলঙ্কিনী করে গালি শোন দিবে। ভাই কাপাসু, বিহাটা আমি ভাঙি দিবার জন্য আসে নাই। দাদা মই তো কোবার চাইছুন কি বিহার দিনে যাই জোগাড় করবো, দাদা কিঞ্চিত মাত্র জোগাড় করলে হবে, তাও এলাকা। দাদা মুই যে গরিব দাদা, মুই যে কিছুই দিবার পারিম না। রাতি পয়লে হইবে বিহাও, মুই কেমন করি বা কুঠি কোনা জোগাড় করিম দাদা, মোর যে কিছুই নাই। এবং তো কিছু দিবার পারবেন নাই। না দাদা না মুই যে কিছুই দিবার পারিম না। দেখ ভাই কাপাসু, তাহলে কিন্তু মুই আর এই বিয়া মানি নিবা পারিম না। দাদা মুই তাহলে এলাই চলে যাচ্ছ। দাদা তোর পাও ধরি কম, এই বিয়া ভাঙিয়া যাইস না দাদা, এই বিয়া তুই ভাঙিয়া যাইস না দাদা, তুই যাইস না। শোন ভাই কাপাসু, দাদা বিহার দিনে তুই যাই জোগাড় করবো, দাদা শিলা নিয়ে আমরা মানিব। তুই কি সত্যি ডিমেন্ড ছাড়া এই বিয়া হবার নয়? হে ভাই, মুই কোবার চাও তো কিছু ডিমেন্ড দিবাই হবে। ঠিক আছে দাদা, এই যখন সত্যি ডিমেন্ড ছাড়া বিয়া হবার নয়, তাহলে তুই এরা যা বাড়ি ফিরিয়া বিহার দিনে আসবো বর বরযাত্রা ধরি। আর ওই যতক্ষণ না ডিমেন্ড দিবার পারিম সেইলে নিয়ে তো মানিবার লাগিবে দাদা। হ্যাঁ, সেলাই কথা আমি কোবার চাইছো যে তুই কিছু ডিমেন্ড দিলেই হয়, তো দাদা। বিহার দিনে যাই ডিমেন্ড দেবো সেলা নিয়ে আমরা মানিব ভাই। ঠিক আছে ওই দাদা। কথাটা আমি কোবার চাও। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে আজি হাতে আমি যাচ্ছ, আর আসিম ওই তো বর বরযাত্রা ধরি ঠিক মাসের 30 তারিখে। তুই এলা সাজি বাড়ি থাকিস, আমরা এলাই আসিম বর বরযাত্রা ধরি। মুই যাও ভাই, মুই এলা যাও। ঠিক আছে দাদা, ঠিক আছে। এই ভগবান, আজ তুই কেনে তো নিষ্ঠুর ভগবান, রাতি পয়লে হইবে মোর বেটির বিহাও। এলো যদি বিহাও না হয়, সবাই যে মোর সোনালী বেটি কলঙ্কিনী কলঙ্কিনী করে গালি দিবে। বুঝে বেটিকে বিহাও দিবার পারিম না ভগবান। কেন তুই মোর সোনালী বেটি এই গরিব ঘরে জন্ম দিয়েছিস ভগবান? কেনে কেনে ভগবান কেনে? এলাবি কি করিম, এলাবি কেমন করে সোনালী বেটিকে বিহাও দিম? না না, বুঝার বেটিকে বিহাও দিবার পারিম না ঠাকুর, বুঝে বেটিকে বিহাও দিবার পারিম না, বিহাও দিবার পারিম। এলাবি কি করিম বাবা, এলাবি কি করিম? বাবা তুই কান্দেছিস কেন বাবা? মা সোনালী, তোর চোখের জল কেনে বাবা? সোনালী মুই তোর বাবা, তোর বাবা হয় তোর মাথা চেপে কলঙ্কের বোঝা চাপায় দিছুক বেটি। কেনে বাবা, আজ তুই অমন কথা কেনে কহিস বাবা? মা সোনালী, রাতি পয়লে হইবে বিহাও, কিন্তু এলা বড়ের বাবা আসিয়া কি কয় জানিস বেটি? কি কয় বাবা? মা সোনালী, বড়ের বাবা আসিয়া কয় ডিমেন্ড দিবার না পারিলে এই বিয়াও হবার নয়। বাবা তুই মোক বিহাও দিস না বাবা, আজ আমরা যে গরিব, মা সোনালী, গরিবের কপালত কোনোদিন সুখ হয় না। সোনালী তুই মোক বিহাও দিস না বাবা, না মা না। তুই মোক বিহাও দিস না। সোনালী, রাতি পয়লে আসবে আত্মীয় স্বজন, যদি তুমি বিহাও দিবার না পারো, সবাই তো কলঙ্কিনী কলঙ্কিনী করে গালি দিবে। মুঝে বাবা হয়ে সহ্য করিবার পারিম না বেটি, মুই বাবা হয়ে সহ্য করিবার পারিম না। বাবা তুই মোক বিহাও দিস না বাবা, মা সোনালী, তুই মোক বিহাও দিস না না। না মা না, অমন কথা কইস না বেটি। আজ তোর বিহার বাদে ওই তো গ্রামে গ্রামে আছে মোর দাদা দিদি ভাই বইনি বাপ মা আত্মীয় স্বজন, সবার কাছেও যায় ভিক্ষা করিয়া তুমি বড় করে বিয়াও দি, বাবা বড় করে বিয়াও। তুই মোক ভিক্ষা করিয়া বিহাও দিস না বাবা, ওরে তুই মোক মোহনী বিহাও দিস না। জান,